টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জেতার পর ফুটবল প্রেমীদের চোখের মনি হয়ে উঠেছিল আর্জেন্টিনা। অপ্রতিরোধ্য এই দলটির নতুন যাত্রা ছিল প্যারিস অলিম্পিক্স, কিন্তু সবাইকে অবাক করে হেরেই আসর শুরু করলো আলবিসেলেস্তারা, যা মানতে পারছেন না ভক্তরা। কাতার বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে সবার নজরে আসে মরক্কো। এবার সেই দলের বিপক্ষেই 2-1 গোলের হার বরণ করে নিল আকাশি সাদার দল। তবে এই ম্যাচে ঘটে যায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। মরক্কো 2-1 ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচের ইনজুরির সময়ে গোল শোধ করে বসেন আর্জেন্টিনার ক্রিস্টিয়ান মেদিনা। আর তখনই শুরু হয় ভক্তদের ছোড়া বোতল বৃষ্টি। খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে 2 ঘন্টা বন্ধ রাখতে হয় ম্যাচ। পরে খেলা শুরু হলে VAR এ বাতিল হয় সেই গোল। ফলে হার নিয়েই মাঠ ছাড়েন আর্জেন্টাইনরা। রেফারির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন দলের কোচ হাভিয়ার মাস্চেরানো। সংবাদ মাধ্যমে তিনি জানান, এমন ফলাফল কল্পনাই করতে পারিনি। আমি নিজেই অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, কিন্তু অলিম্পিকের মঞ্চে এমন তামাশা এই প্রথম দেখলাম। 2 ঘন্টা ম্যাচ বন্ধ থাকার পর এমন সিদ্ধান্তের শিকার হতে হবে তা স্বপ্নেও ভাবিনি। মরক্কোর বিপক্ষে গোল করার পরেই আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর গ্যালারি থেকে বোতল ছুঁড়তে থাকেন দর্শকরা। এক পর্যায়ে মাঠে ঢুকে যায় আফ্রিকান দেশটির এক ভক্ত। সেই বিষয়েও কথা বলেছেন এই কোচ। যেভাবে আমাদের ফুটবলারদের লক্ষ্য করে বোতল ছোঁড়া হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক। মাঠে ঢুকে পড়ার ঘটনা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। আয়োজক কমিটি জানায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। সেই সাথে মাঠে কিভাবে দর্শক ঢুকে পড়েছে সেই বিষয়েও করা হচ্ছে তদন্ত। এদিকে এমন হারে হতাশা প্রকাশ করেছেন খোদ লিওনেল মেসিও। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে অস্বাভাবিক লিখেছেন তিনি, সঙ্গে ব্যবহার করেছেন বিস্ময়ের ইমোজি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।